ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণী 5 নম্বর যে চ্যাপ্টারটা আছে মিষ্টি মুখ হক, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছে তাদেরকে বলবো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। মিষ্টি মুখ হক চ্যাপ্টারের নাম কি? মিষ্টি মুখ হক। এই চ্যাপ্টারে সাধারণত আমরা লসাগু ব্যাপার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আমরা লসাগু পুরো নামটা জানি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক হচ্ছে কোনটা? যেটা হচ্ছে কোনো একটা সংখ্যা আছে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটা হচ্ছে কি গুণিতক। আমরা এর আগে শিখেছি। এবার সাধারণ গুণিতক হচ্ছে কি দুটো গুণিতকের মধ্যে মিল যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণ গুণিতক। আর লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট, মানে কমপক্ষে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এইগুলো থাকলে কি হবে? লসাগু বের করতে হবে। তো চলো অঙ্কটা শুরু করা যাক। তাহলে এখানে যে 58 পৃষ্ঠা প্রথম অঙ্ক আছে, দেখো সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে সবচেয়ে ছোট বলেছে, আমরা 5 আর 6 এর লসাগু বের করে নিব। তাও কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে 1 দিয়ে করে নিব আমরা। তাহলে এখানে কত? 5, এখানে 6। লসাগু সমান লিখব, এটা লসাগু হচ্ছে কি সবটা গুণ আকারে। তাহলে 1 গুণ 5 গুণ 6, এটা গুণ করলে কত হবে? 5 6 30। তাহলে লসাগু পেলাম কত? 30। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত? অতএব সবচেয়ে ছোট সংখ্যা 30। এরপরে 2 দাগে অঙ্কগুলো দেখো, 2 দাগে একটু আলাদা আসে। বলছে নিম্নলিখিত সংখ্যাগুলি দুটি করে সাধারণ গুণিতক নির্ণয় করো। আমরা সাধারণ গুণিতক নির্ণয় করব। তো আমরা কিভাবে লসাগু বের করে আমরা করবো খুব সহজে ট্রিকের মাধ্যমে। তাহলে 2 এ ক নম্বর দেখো 4,6। তাহলে লসাগু আগে বের করি, তো 2 দিয়ে করো। তো 2 দিয়ে করলে 2, এখানে 3। তাহলে লসাগু সমান কি হচ্ছে? সবটা গুণ আকারে 2 গুণ 2 গুণ 3, আর গুণ করলে কত হচ্ছে? 3 4 12। তাহলে যেটা লসাগু পেলাম সেটাকে আমরা প্রথমে 1 দিয়ে গুণ করব, দিয়ে 12 1 12। তাহলে একটা গুণিতক পেয়ে গেলাম। 12কে এবার 2 দিয়ে যদি গুণ করি তো দ্বিতীয় নম্বর গুণিতকটা পেয়ে যাবো। 12 দিয়ে কত? 24। তাহলে সাধারণ গুণিতক হচ্ছে কত? 12,24। এরপরে অঙ্ক দেখো, খ নম্বরটা আছে 9,12। তাহলে এই 9টাকে আমরা লসাগু বের করে নিব। 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 4 12। তাহলে লসাগু কত হবে? 3 গুণ 3 গুণ 4, মানে এই সবটা একসাথে বসে যাবে। তো গুণ করলে কত হচ্ছে? 3 3 9, 9 4 36। তাহলে 36 পেলাম। এই 36কে আমরা 1 দিয়ে গুণ করব, লসাগু যেটা বেরোবে সেটাকে গুণ করব। 36 1 36, আর 36কে আমরা 2 দিয়ে যদি গুণ করি তো 36 দিয়ে হচ্ছে 72। তাহলে আমাদের দুটো সাধারণ গুণিতক কি হলো? 36, 72। এরপরে গ নম্বরটা দেখো, গ নম্বর আসে 14,21। তাহলে 14,21, 14কে 2 দিয়ে যাচ্ছে কিন্তু 21কে যাচ্ছে না। তাহলে আমরা 7 দিয়ে করবো। দেখো 7 দিয়ে কত? 14, আর 7 3 21। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে তোমার সবটা গুণ আকারে বসাবো, 7 গুণ 2 গুণ 3, আর গুণ করে বসাবো 7 দিয়ে 14, 14 3 42। তাহলে আমরা 42 পেলাম। তো 42কে আমরা প্রথমে 1 দিয়ে গুণ করবো, 42 1 42, আর 42কে যখন 2 দিয়ে গুণ করবো তখন কোথায় যাচ্ছে? 84। তাহলে আমাদের দুটো সাধারণ গুণিতক পেয়ে গেলাম, একটা হচ্ছে 42 আর একটা হচ্ছে 84। এরপরে ঘ নম্বরটা দেখো, ঘ নম্বর হচ্ছে 5,7। তাহলে 5,7, তাহলে এখানে কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে করলে 5 আর 7। তাহলে আমরা এখানে লসাগু বের করে নেব। লসাগু দিয়ে সমান হচ্ছে 1 গুণ 5 গুণ 7। তাহলে কত হচ্ছে? 5 7 35। তাহলে লসাগু কত পেলাম? 35। তাহলে 35কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 35 1 35, আর 35কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 35 দিয়ে হচ্ছে 70। তাহলে আমাদের সাধারণ গুণিতক হচ্ছে কি? একটা 35 আর একটা হচ্ছে 70। এবার ও নম্বরটা দেখো, 2 দাগে শেষ সংখ্যাটা বলছে 15 20। তাহলে 15,20। তাহলে এইখানে দেখো 5 দিয়ে করি, 5 দিয়ে করলে 3, আর 5 4 20। তাহলে এখানে লসাগু সমান, তাহলে আমরা এখানে সবটা গুণ আকারে লিখে দেবো, 5 গুণ 3 গুণ 4। এটা গুণ করলে কত হচ্ছে? 5 একে 5, 5 3 15, 15 4 60। তাহলে এখানে 60 পেলাম। এবার 60কে আমরা প্রথমে 1 দিয়ে গুণ করবো, 60 একে 60, আর 60কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 60 দিয়ে
120। তাহলে আমাদের দুটো সাধারণ গুণিতক হচ্ছে, একটা 60 আর একটা হচ্ছে 120, অতএব তোমরা লিখে নিবা। এরপর দেখো 3 দাগের অঙ্কগুলো কি বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করি। তাহলে আমরা একটা লসাগু নির্ণয় করবো, ঠিক আছে। 3 দাগে ক নম্বরটা, প্রথম যেটা আছে বলছে 12,15। তাহলে আমরা এল আকার করে নিচ্ছি। দেখো প্রথমে 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15। তাহলে লসাগু সমান, তাহলে সবটা গুণ আকারে বসিয়ে দেবো। কত কত দেখো, 3 গুণ 4 গুণ 5, গুণ করে কত, 3 4 12, 12 5 60। এরপরে খ নম্বরটা দেখো, খ নম্বর কত আছে, 8 12। তাহলে 8, 12 2 দিয়ে যদি করি, তাহলে 2 দিয়ে করে 2 4 8 আর 2 6 12, আবার 2 দিয়ে করে 2 2 4 আর 2 3 6। লসাগু সমান যে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, দিয়ে এটা 2 দিয়ে 4 4 দিয়ে 8 আর 3 8 24। তাহলে লসাগু হচ্ছে কত, 24। এবার গ নম্বরটা আছে 12 ও 26। তাহলে 12 26 না 16 আছে, 16। তাহলে 12,16। তাহলে 2 দিয়ে যদি করি, তাহলে 2 2 6 12, 2 8 16, আবার 2 দিয়ে যদি করি 2 2 3 6, 2 4 8। লসাগু সমান, তাহলে আমরা এখানে গুণ আকারে লিখে দেবো, 2 গুণ 2 গুণ 3 গুণ 4, 2 দিয়ে 4 3 4 12, 12 4 48। তাহলে লসাগু কত হচ্ছে, 48। এবং ঘ নম্বর 15,20, 15,20। তাহলে এখানে আমরা কত দিয়ে করব, 5 দিয়ে করে নেব। কত দিয়ে, 5 দিয়ে। তাই 5 দিয়ে করলে 5 3 15, 5 4 20। তাহলে লসাগু সমান হচ্ছে কত দেখো, তাহলে এখানে 5 গুণ 3 গুণ 4 দিয়ে 5 3 15, 15 4 60। তাহলে লসাগু হচ্ছে কত, 60। এবার ও নম্বরটা দেখো, ও নম্বরটা আছে 7,5। তাহলে 7 5, দেখো কোনো সংখ্যা দিয়েছে না, 1 দিয়ে করো 7 আর 5 দিয়ে। এবার লসাগু সমান, তাহলে আমরা কি করব, এখানে সবটা গুণ আকারে বসিয়ে দেবো। 1 গুণ 7 গুণ 5 দিয়ে সবটা গুণ করে কত হচ্ছে, 5 7 35। এবার চ নম্বর দেখো, চ নম্বর আছে 14,21, 14,21। তাহলে আমরা 7 দিয়ে করে নিচ্ছি, 7 দিয়ে 14, 7 3 21। তাহলে এখানে লিখব লসাগু সমান, এখানে সবটা গুণ আকারে বসিয়ে দেবো। 7 গুণ 2 গুণ 3, 7 2 14, 3 14 42। এবার 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি আছে, 9 12, 9 আর 12। দেখো 12কে 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 9কে যাচ্ছে না, যেহেতু 9 বিজোড় সংখ্যা আছে। তাহলে তুমি 3 দিয়ে করো, 3 দুটোই যাচ্ছে। 3 দিয়ে করো, 3 3 9, 3 4 12। তাহলে লসাগু সমান হচ্ছে 3 গুণ 3 গুণ 4, এটা গুণ করে 3 3 9 আর 4 9 36। এবার 6 গেলে বর্গীয় ছয়। দেখো বর্গীয় ছয়টা কি আছে, লাস্ট অঙ্ক 12,21। দেখো 12কে 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 21 যাচ্ছে না। তো আমরা 3 দিয়ে যদি করি, 3 4 12, 4 3 7 21। তাহলে আর কোনো লাভ নেই দিয়ে। এবার লসাগু সমান 3 গুণ 4 গুণ 7। এবার গুণ করো, 3 4 12, 12 7 84। তার লসাগু হচ্ছে কত, 84। এরপরে অঙ্ক দেখো 59 পৃষ্ঠা, এটা খুব ভালো অঙ্ক। বলছে করুণাময় বাস স্ট্যান্ড থেকে সকাল 10টায় তাহলে ধর্মতলা ও হাওড়া দিকে দুটি বাস ছাড়লো। এবার ওই দুই দিকে বাস যথাক্রমে 12 ও 15 মিনিট অন্তর অন্তর ছাড়ে। তাহলে প্রথম বাসটা বা দুটো বাস আছে, সেই দুটো বাসটা দুই দিকে 12 আর 15 মিনিট অন্তর ছাড়ছে। এবার সকাল 10টার পর বাস দুটি কখন একসঙ্গে হবে। আমরা এখানে যে অন্তর অন্তর ছেড়েছে 12 মিনিট আর 15 মিনিট, এটা লসাগু বের করে নেব। তাহলে আমি বই নিয়মে করছি না, আমি নিজে থেকে করছি। দেখো 3 দিয়ে করো, 3 4 12 আর 3 5 15। তাহলে লসাগু সমান কত হবে, তাহলে সবটা গুণ আকারে বসিয়ে দেবো। তাহলে এখানে 3 গুণ 4 গুণ 5 আর গুণ করলে কত হচ্ছে 60। 60 মিনিট পেলাম। কত পেলাম, 60 মিনিট। আর 60 মিনিট আমরা কি জানি 1 ঘন্টা হয়। 60 মিনিটে কি হচ্ছে 1 ঘন্টা। তাহলে 60 মিনিট আমরা জানি 1 ঘন্টা। তাহলে সকাল দেখো 10টা পর ছেড়েছে, তাহলে 1 ঘন্টা সময় লেগেছে। তাহলে দুটো মাসকে 110 দিয়ে দেখো, তাহলে 10টা আর 1টা যোগ করলে কটা হচ্ছে, দেখো
সকাল 10টা আর এক ঘন্টা যোগ করলে কত, সকাল 11টা পেয়ে যাবে। তাহলে সকাল 11টার সময় বাস দুটি আবার একসঙ্গে হয়ে যাবে। এরপরে অঙ্কগুলো দেখো, ষাট পাঠ অঙ্ক অত ইম্পর্টেন্ট না, 61 পাতা যেগুলো অঙ্ক আছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক। দেখো এখানে কি বলছে, মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করে। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে কিন্তু আমাদের করতে হবে এখানে, ঠিক আছে। মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা এখানে এক একটাকে ভেঙে করে নেব। আর 2 ক নম্বরটা দেখো, 2 ক নম্বর আছে 12 আর 18। তাহলে দুটোকে আমরা এক একটা এলাকার করে ভেঙে নিব। 12কে 2 দিয়ে করলে 6, আর 2 দিয়ে করলে 3। 18কে দেখো 2 দিয়ে করলে 9, আর 9কে 3 দিয়ে করলে 3। তাহলে আমরা এখানে 12 সমান লিখে দিব 2 গুণ 2 গুণ 3, আর 18 সমান লিখে দিব 2 গুণ 3 গুণ 3। এবার দুটোর মধ্যে কি কি মিল হয়েছে দেখো, তার আগে লসাগুটা লিখে দিই, লসাগু সমান, আগে কি কি মিলেছে, 2 2 মিলেছে, তারপর এখানে 3, এখানকার 3 মিলে গেছে, তো 3 বসে দিলাম। আর যেগুলো মিলেনি সেগুলো আমরা লিখবো। প্রথম লাইনে দেখো কি মিলেনি, 2টা মিলে নাই, 2 লিখে দিলাম। দ্বিতীয় লাইনে দেখো আর এই 3টা মিলেনি, তো 3টা লিখে দিলাম। এবার গুণ করবো, 2 দিয়ে 2 3 6, 6 দিয়ে 12, আর 12 3 36। তাহলে লসাগু কত হচ্ছে 36। এরপরে খ নম্বরটা দেখো, খ নম্বর আছে 45,75। তাহলে 45কে আমরা 2 দিতে যাবে না, যেহেতু বিজোড় সংখ্যা আছে, তো 3 দিয়ে করো, 3 দিয়ে করলে এটা আছে 15। এবার 3 দিয়ে করো, 3 পাচ্ছে 15। এবার 75 আছে, 75কে দেখো তোমার 2 দিয়ে যাবে না, কারণ বিজোড় সংখ্যা আছে। তাহলে আমরা এখানে কি করব, 3 দিয়ে করব, 3 দিয়ে করে 3 75। আর 25কে দেখো 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে আমরা এখানে লিখব 45 সমান 3 গুণ 3 গুণ 5, আর 75 সমান 3 গুণ 5 গুণ 5। এবার লিখব লসাগু সমান তাহলে 3 গুণ, যেগুলো আগে মিলেছে সেগুলো নিয়ে নিব। তাহলে এখানে 3 আর 5 মিলে গেছে, আর উপরের লাইনে দেখো একটা 3 মিলে নিই, উপরের লাইনে একটা 3 মিলে নিই, আর নিচের লাইনে একটা 5 মিলে নিই। তাহলে গুণ করি, 3 5 15, আর এখানে 3 5 15, 15 15 গুণ করে 225। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত, 225। এরপরে গ নম্বরটা দেখো, গ নম্বরটা আছে 70,56। তাহলে গ নম্বরটা আছে 70কে আমরা ভেঙে নিব। তাহলে লাস্টের শূন্য আছে, জোড় সংখ্যা, 2 দিয়ে করলে হচ্ছে কত 35, আর 5 দিয়ে করছি, 5 7 35। আর 56কে দেখো, 56কে 2 দিয়ে যদি করি 28, 2 দিয়ে করে 14, 2 দিয়ে ভাগ করে নেবা তোমরা, 2 দিয়ে করে 7। তাহলে এখানে লিখবো 70 সমান তার 2 গুণ 5 গুণ 7, আর 56 সমান 3টা 2 আছে গুণ 7। এটা হলো, দিয়ে এবার লিখবো লসাগু সমান, দেখো লসাগু বের করবো, তার আগে মিলগুলো বের করবো। তাহলে কি কি মিলেছে, 2 2 মিলে গেছে, 2 লিখে দিলাম, আর একটা 7 7 মিলেছে দেখো, আর বাকিগুলো কিন্তু কিন্তু একটা মিলেনি। এবার উপর লাইনে কি বাকি আছে, 2 বা 5 বাকি আছে, আর 2 নম্বর লাইনে দেখো দুটো 2 বাকি আছে, হলো। এবার গুণ করি, 7 দিকে 7, 7 দিয়ে 14, আর 5 14 হচ্ছে 70, আর 70কে 2 দিয়ে 4, তাহলে 4 7 28, মানে 280। তাহলে কত হচ্ছে 280। এবার ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরটা কি বলছে, 30 আর 35। তো 30কে আগে ভেঙে নিই, আর 35কে ভেঙে নিব। তাহলে 30কে যদি ভাঙি 2 দিয়ে 15, আর 3 দিয়ে যদি ভাঙি তাহলে 3 5 15, আর এখানে কত হচ্ছে দেখো, এটা 5 দিয়ে যদি ভাঙি 5 7 35। তাহলে 30 সমান লিখতে পারবো 2 গুণ 3 গুণ 5, আর 35 সমান লিখতে পারবো 5 গুণ 7। এবার লসাগু কত হচ্ছে দেখো, কি কি মিলেছে, শুধু 5 মিলেছে, তাহলে আগে 5 লিখে দিলাম, আর যেগুলো মিলেনি সেগুলো লিখবো। কি কি আছে, উপরে 2 গুণ 3 গুণ, নিচে 7, গুণ করি, 5 দিয়ে 10, 10 3 হচ্ছে 30, আর 30 সাথে 210, 30 সাথে কত 210। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা লসাগু বের করবো। তো এবার যে কোনো পদ্ধতিতে তুমি সাহায্য করতে পারো, এখানে যেহেতু পদ্ধতির নাম বলিনি, তুমি যে কোনো পদ্ধতি, আমি যে কোনো একটা এলাকার দুটো একসাথে নিয়ে করেছি, 2 দিয়ে করলে কত 18, এখানে 27। এবার 3 দিয়ে যদি করি তো 3 3 6 18, আর 3 9 27। এবার 3 দিয়ে যদি করি এখানে 2, আর এখানে হচ্ছে 3। তো লসাগু সমান হচ্ছে কত, সবটা গুণ আকারে বসাও। 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 3, এটা গুণ করলে কত, 3 দিয়ে 6, 6 3 6 18, 18 দিয়ে 36, 36 3 হচ্ছে
108। তাহলে কত হলো অ্যান্সার 108। তাহলে ক্ষুদ্রতম মানে সংখ্যা হচ্ছে কত 108। তাহলে এইগুলো সেম এই অঙ্কটুকু আছে, করতে পারবো আশা করি। এরপরে পৃষ্ঠা চলে যাবো 62 পৃষ্ঠা অঙ্ক। 62 পৃষ্ঠা অঙ্ক একটা অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার কি এই যে এটা 6 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 6 নম্বরটা এই বলছে এখানে 3টা ঘন্টা আছে একসাথে বাজার পর বলছে যতক্রমে 15 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড অন্তর বাজে, তাহলে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে আমরা এখানে কি করব, প্রত্যেকটা লসাগু বের করে নিব। তাহলে 15 20 25, তাহলে 15 20 আর 25, তাহলে একসঙ্গে আমরা লসাগু বের করে নিব। 5 দিয়ে যদি করি 5 3 15, 5 4 20, 5 5 25, তাহলে এখানে লসাগু সমান লিখব দিয়ে সবটা গুণ আকারে বসিয়ে দেবো এখানে। তাহলে 5 গুণ 3 গুণ 4 গুণ 5 দিয়ে এটা গুণ করে কত 5 3 15, 5 3 15, 15 4 60 আর 60 5 30, মানে কত 300 হচ্ছে, কত 300। তাহলে 300 কি পেলাম সেকেন্ড। এবার দেখো সেকেন্ড থেকে মিনিট গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, তার মানে 300কে যদি 60 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 5 মিনিট। কেমন করে হচ্ছে দেখো এখানে আমি রাফে ভাগ করে দিচ্ছি। 60 দিয়ে যদি ভাগ করো 300কে, তাহলে এখানে 6 নামতে পড়ো, এখানে 30 আসবে। 5 6 কত 30, 6 নামতে পড়ে একটা শূন্য দিয়ে দাও, তাহলে 60 নামতে হয়ে গেল। তাহলে কত হলো 5 মিনিট। তাহলে 5 মিনিট পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, অতএবটা লিখে নিবা। এবার 7 দেখো অঙ্কগুলো বলছে কি দুটি নিচের সংখ্যাগুলি লসাগু নির্ণয় করি। তাহলে আমরা এলাকার করে লসাগু নির্ণয় করতে পারবো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে পারবো। দেখো প্রথমে আছে 22 66, সাথে ক নম্বর 22 66। তাহলে আমরা এখানে এলাকার করে এটাকে 2 দিয়ে করে নিচ্ছি 11, এখানে 33। এবার 11 দিয়ে করো 1 3, তাহলে এখানে লিখবো লসাগু সমান, তাহলে 2 গুণ 11 গুণ 1 গুণ 3, তাহলে গুণ করে কত হচ্ছে 66। এরপরে অঙ্কটা দেখো খ নম্বরটা 35 28, তাহলে 35 28 কত দিয়ে যাবে 7 দিয়ে যাবে। তাহলে 5 7 35, 4 7 28, লসাগু সমান, তাহলে 7 গুণ 5 গুণ 4, তাহলে 4 5 20, 4 5 কত 20 আর 20 সাথে হচ্ছে 140। এরপর দেখো যেটা গ নম্বরটা আছে, দেখো এটা 75, এখানে 100, তাহলে আমরা এখানে যদি সব থেকে যদি ভালো বুদ্ধি হয় 5 দিয়ে করে নেব। আর 5 দিয়ে করলে কত 5 15 75 আর 5 কুড়ি 100, আবার 5 দিয়ে করে নিচ্ছি, তাহলে কত 5 3 15 আর 5 4 20, তাহলে গুণ আকার যদি ছোট্ট বসিয়ে দিই তাহলে 5 গুণ 5 গুণ 3 গুণ 4, গুণ করলে কত হচ্ছে 5 5 25 আর 25কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 75, আর 75কে 4 দিয়ে গুণ করতে হবে। 75 4 কত হচ্ছে গুণ করে নিচ্ছি, দেখো 4 5 20 শূন্য আর থাকবে 2 আর 4 7 28, 28 আর 2 যোগ করলে হচ্ছে 330, মানে কত 300 পেলাম। এবার এখানে করি দেখো শেষ অঙ্কটা, এটা যদি তুমি 2 দিয়ে করো তাহলে কত 45, এটা যদি করো 30, এখানে কত 10, আবার 2 দিয়ে যদি করি 45টা যাচ্ছে না, রেখে দিলাম। এটা করলে 15, এটা করলে 5। এবার 3 দিয়ে করো, 3 দিয়ে করলে এটা হচ্ছে 15, এখানে 5, এখানে যাচ্ছে না, এখানে রেখে দিলাম। আবার 5 দিয়ে করো, তাহলে এখানে 3, এখানে 1, এখানে 1, তাহলে আমরা লসাগু সমান লিখতে পারবো সবটা গুণ আকারে। তাহলে কত আছে দেখো এখানে 2 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 1 গুণ 1। এবার আমরা এটা গুণ করি, দেখো 2 দিয়ে 4, 3 4 12, 12 5 60 আর 60 3 হচ্ছে 180, তাহলে উত্তর কত হলো 180। এবার এখানে একটা জিনিস মনে রাখবে, দেখো এটা হচ্ছে দুটি সংখ্যার সাথে গসাগু আর লসাগুর মধ্যে সম্পর্ক কি, সম্পর্কটা হচ্ছে এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, খুবই যে আসে পরীক্ষার সময়, এটা মুখস্থ করে দিবে সবাই। কি দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু আর দুটি সংখ্যা লসাগু গুণ গসাগু সমান কি হচ্ছে সংখ্যা দুটি গুণফল।